নমস্কার। আপনারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন আর এখনও টাকা পাননি? আগস্ট মাসে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় টাকা ঢুকতে চলেছে, কিন্তু প্রত্যেকে পাবেন না। কি কি শর্ত পূরণ করতে হবে এই অন্নপূর্ণার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে? সমস্তটা রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং রাজ্য সরকারের এই মুহূর্তের ঘোষণা অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। কাজেই আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন এবং একবারও টাকা পাননি কিংবা তৃতীয় কিস্তি পাননি, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন, যাতে সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর বলে রাখি যে সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যেতে পারেন। তো চলুন সরাসরি বিষয়গুলো জেনে নিই। দেখুন, এই মুহূর্তে অনেক ভুল বিষয়ও আপনারা জানছেন। বাস্তব বা রিয়ালিটিটা বলবো। অন্নপূর্ণা যোজনার টাকা 17ই আগস্ট পাবেন কি আপনি? কতটা সত্যতা রয়েছে? কারা পাবেন 3,000 টাকা? কারা আদের আটকে আছে? এবং আপনার এই মুহূর্তে কি করণীয়? সমস্তটা আপনাদের জানাবো ও সমস্ত তথ্যের ভিত্তিক অনুযায়ী। প্রথমেই বলে রাখি গুজবটা কি। 17ই আগস্ট আবেদনকারীরা প্রত্যেকেই 3,000 টাকা পাবেন। অনেকেই বলছেন তো একেবারে এটা গুজব। এটা সত্য কিন্তু নয়, কারণ প্রত্যেকে 3,000 টাকা পাবেন না। তাহলে কারা পাবেন? সত্য কি না, শুধুমাত্র যাদের আবেদন সম্পূর্ণ ভেরিফিকেশন বা শেষ হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, তারা প্রথম ধাপে অ্যাকাউন্টে টাকা পাবেন, এটাও কিছুটা সত্য। কারণ অনেকেই এক্ষেত্রে টাকা পাবেন না, ক্লিয়ার করছি। একই সাথে আবেদন করলেই টাকা পাওয়া যাবে এই ধারণাটা সম্পূর্ণ কিন্তু ভুল। বা টাকা পাওয়ার একমাত্র শর্ত হলো চূড়ান্ত অনুমোদন বা অ্যাপ্রুভ, এটাও কিন্তু সঠিক নয়। তো কারণ সম্পূর্ণ বিষয়টা আমাদের ক্লিয়ারলি জানতে হবে যে সরকার কি নির্দেশিকা দিয়েছে, সরকার অ্যাকচুয়ালি কি গাইডলাইন দিয়েছে, কি নিয়ম জারি করেছে, সমস্তটা বলবো। প্রথমে বলে রাখি আবেদন জমা। লক্ষ লক্ষ ফর্ম জমা পড়েছে, সরকার খুঁটিয়ে দেখছে। যেখানে যাচাই বা ভেরিফিকেশন হচ্ছে, তথ্যের সত্যতা যাচাই চলছে, এখানে অনেকেই আবেদন আটকে থাকতে পারে, এখনও অনেকের ভেরিফিকেশন হয়নি। চূড়ান্ত অনুমোদন অর্থাৎ ভেরিফিকেশন সফল হওয়ার সবুজ সংকেত পেলে আপনাদের হয়তো ব্যাংক অ্যাকাউন্টে 17 তারিখ টাকা ঢুকতে পারে। হয়তো কেন বলছি, কিছু শর্ত আছে যেগুলোকে আপনাদের পূরণ করতেই হবে। এবার এখানে বলে রাখি আপনার আবেদন বর্তমানে 2 বা 3 নম্বর ধাপে আটকে থাকলে আগস্টে টাকা নাও ঢুকতে পারে। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় ক্লিয়ার করি। আপনি কবে আবেদন করছেন, আবেদনের তারিখ নির্দেশিকা করবে আপনার স্ট্যাটাস। ভেরিফিকেশান প্রায় সম্পূর্ণ, সম্ভাবনা 99% যে আপনি 17ই আগস্ট বা তারপরে আগস্ট মাসের কিস্তি পেতে শুরু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। আপনারাও জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী স্যার, রাজ্য এর মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু জানিয়েছেন যে 17ই তারিখ টাকা দেওয়া হবে, কিন্তু সকলকে নয়। যারা 11 জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন তাদের এখনো পর্যন্ত যাচাইয়ের কাজ এখনো পেন্ডিং আছে। সম্ভাবনা কি 17ই আগস্ট টাকা নাও ঢুকতে পারে, বাতিল হয়নি, তবে সম্ভাবনা আপনাদের সেপ্টেম্বরের কিস্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, সেপ্টেম্বরের আগে আপনারা পাবেন না যারা 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন। আপনি কবে আবেদন করেছেন অবশ্যই কমেন্টে জানিয়েন। এবার বলে রাখি, তার মানে বুঝতেই পাচ্ছেন যারা জুলাই মাসের, ঠিক আছে, জুলাই মাসের 10 তারিখের মধ্যে আবেদন করেছেন। আপনি কি জুলাই মাসের 10 তারিখ বা 10 তারিখের আগে আবেদন করেছেন? তাহলে কংগ্রাচুলেশন, আপনার 80% চান্স রয়েছে আপনি এই টাকা পাবেন।
তারপরেও শর্ত রয়েছে, শর্তগুলো পড়ি। রেড সিগন্যাল, এই 4টি কারণে কিন্তু আবেদন সরাসরি বাতিল হবে, রিজেক্ট হবে, কেউ আটকাতে পারবে না। প্রথম হচ্ছে বয়স, রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে 25-এর কম বা 60-এর বেশি হলে। যদি আপনার জন্মের তারিখ অনুযায়ী বয়স 25 থেকে 60 বছরের মধ্যে না হয়, 25-এর থেকে কম, 60-এর থেকে বেশি হয়, তাহলে আপনি সরাসরি রিজেক্ট লিস্টে যাচ্ছেন। একই সাথে চাকরি, আবেদনকারী বা পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হলে আপনি আবেদন করছেন, তো আপনি যদি সরকারি চাকরি করেন আপনি তো বাদ যাচ্ছেন, সাথে আপনার পরিবারে কেউ যদি সরকারি চাকরি করেও তাও আপনি কিন্তু বাদ যাচ্ছেন। পেনশন বা ভাতা, আগে থেকেই অন্য কোনো সরকারি আর্থিক ভাতা বা পেনশন পান, যারা কোনো রকম পেনশন পাচ্ছেন কিংবা আগে কোনো রকম প্রকল্পেও থেকে টাকা পাচ্ছেন, তারাও কিন্তু বাদ যাচ্ছেন। এবং সর্বশেষ খুব ইম্পর্টেন্ট, আয়কর, ইনকাম ট্যাক্স প্রদানকারী পরিবার বা উচ্চ আয়ের পরিবার হলে তারাও কিন্তু বাদ যাচ্ছেন। যারা ইনকাম ট্যাক্স দেন সরকারকে এবং উচ্চ আয় করেন, তারাও কিন্তু এই লিস্ট থেকে বাদ যাচ্ছেন। ইনকাম ট্যাক্সে আইটিআর এর বিভ্রান্ত, আপনি কি সত্যি আয়করদাতা? প্রোফাইল, মাসে যদি 1 লাখ বা 12 লাখ এর কম লোন বা ক্রেডিট কার্ড বা টিডিএস এর জন্য আইটিআর ফাইল করেন, ঠিক আছে, মানে আপনার যদি 1 লাখের ওপরে ইনকাম হয়, মাসে বছরে 12 লাখের ওপরে ইনকাম হয়, তাহলে কিন্তু ফলাফল হবে আপনি আয়করদাতা, মানে আয়করদাতা হবেন এবং ফাইল করবেন। কিন্তু দেখা গেছে আপনি আইটিআর দেন কিন্তু আপনার ইনকাম মাসে 1 লাখের কম, 1 লাখের কম আপনার ইনকাম, 12 লাখের কম বছরে, শুধুমাত্র টিডিএস রিটার্ন পাওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন এ আপনার আয়করদাতা অ্যাকচুয়াল আপনি নয়, শুধুমাত্র আপনার টাকাটা রিফান্ড পাওয়ার জন্য আপনি আইটিআর করছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু বাতিল নয়, আপনি যোগ্য। যদি আপনার প্রোফাইলে দেখা যায় মাসিক 1 লাখ বা 12 লাখের বেশি, তাহলে সরকারকে ট্যাক্স দেন এবং এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন, আবেদন আপনার রিজেক্ট বা বাতিল হবে সরকারি নিয়ম অনুযায়ী। এবার ইয়েলো সিগন্যাল দেওয়া হয়েছে, যাদের এখনো আপাতত স্থগিত রাখা হয়েছে, নিম্নলিখিত পেশার সাথে যুক্ত মহিলাদের আবেদন বাতিল হয়নি, সরকার পরবর্তীতে এদের সিদ্ধান্ত নেবে। যেমন আশাকর্মী, 2 হচ্ছে অঙ্গনারী কর্মী বা সহায়ক কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, বর্তমানে এদের টাকা দেওয়া হবে না। 10ই আগস্টের বিষয়ে চূড়ান্ত গাইডলাইন দেওয়া হতে পারে, এদের এখন আপাতত মঞ্জুর হবে না। 10 তারিখে এদের নিয়ে কোনো নোটিশ আসলে বা কোনো মন্তব্য আসলে বা সরকার কোনো নির্দেশ দিলে তখন এই সমস্ত পেশার সাথে যুক্ত কর্মীরাও টাকা পেতেও পারে আবার নাও পেতে পারে, এটা সরকার পরবর্তী সময়ে জানাবেন। 10 তারিখে যদি জানায় তাহলে এদের দেয়া হতে পারে, আর যদি কিছু না বলে তারা এই মুহূর্তে হোল্ড অবস্থায় যেমন আছে তেমনই থাকবেন, ঠিক আছে। এবার বলে রাখি যে টেকনিক্যাল বাধা 1 নম্বর, অফলাইনে জমা করেছেন, পঞ্চায়েত বা জনকল্যাণ শিবিরে অফলাইনে জমা করেছেন, পোর্টালে ডেটা এন্ট্রি বা আপলোড বা ভেরিফিকেশন শুরু হয়েছে। এবার আপনার পোর্টালে ওঠেনি, ডেটা এন্ট্রি হয়নি, ভেরিফিকেশন শুরু হয়নি, তাহলে কিন্তু আপনার হোল্ড অবস্থায় রয়েছে। যদি আপনি অফলাইনে আবেদন করে থাকেন, অবিলম্বে পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে নিশ্চিত করুন আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা, কারণ আপনাকে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতেই হবে যে আপনার অ্যাকচুয়ালি সব ঠিকঠাক আছে কিনা, সেটা এখনই নিশ্চিত করুন যাতে আপনি খুব তাড়াতাড়ি এই মাসেই টাকা পেয়ে যান, কেমন। এবার বলে রাখি টেকনিক্যাল বাধা 2, ব্যাংক এবং আধার কার্ডের অমিল। কেন আপনার আবেদন বাতিল বা হোল্ড হতে পারে? আধার কার্ডের তথ্যের সাথে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের অমিল, একই সাথে ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে ইনঅ্যাক্টিভ রয়েছে, ভুল ব্যাংক অ্যাকাউন্ট বা আইএফসি কোড নাম্বার এবং কেওয়াইসি না করা ব্যাংকে জমা দেওয়া হয়নি, নথি স্পষ্টভাবে সম্পূর্ণ নেই, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। আপনার ব্যাংকে গিয়ে আজই ডিবিটি বা কেওয়াইসি স্ট্যাটাস চেক করুন সব ঠিকঠাক আছে কিনা, কেমন। এবার বলে রাখি আপনার বর্তমান স্ট্যাটাস কিভাবে জানবেন?
দেখুন, আপনার সাথে আধার নিয়ে যেতে হবে, অরিজিনাল আধার কার্ড, আবেদনের রসিদ, অ্যাকনোলেজমেন্ট স্লিপ। সেক্ষেত্রে কিন্তু আপনি কোথায় যাবেন? পঞ্চায়েত, বিডিও, পৌরসভা কিংবা সরকারি কোনো অফিস, সরকারি যেখানে এই সংক্রান্ত আঞ্চলিক কার্যালয় রয়েছে ব্লক স্তরে। গ্রামীণ এলাকায় বিডিও বা পঞ্চায়েত, শহর এলাকায় পৌরসভা বা মিউনিসিপ্যালিটিতে যান এবং গিয়ে কি করবেন, সরাসরি আধিকারিকদের নথি দেখিয়ে জেনে নিন যে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে, পেন্ডিং আছে না রিজেক্ট হয়েছে। এই তিনটে দেখে নিন। 17ই আগস্ট টাকা ঢুকলে না ঢুকলে কি আপনার আবেদন বাতিল হবে এমন নয়। সরকারি ট্রেজারি থেকে, সরকারি কোষাগার থেকে 17ই আগস্ট একসাথে সবার টাকা ঢুকবে না। কারোর 17ই আগস্ট ঢুকবে, কারোর 18ই আগস্ট ঢুকবে, কারোর 19শে আগস্ট ঢুকবে। কেমন? এবার লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো হলে সার্ভেতে সময় লাগবে এবং সরকার 17 তারিখে টাকা ছাড়বে, কিন্তু আপনার ব্যাংকের ওপর নির্ভর করে সেই টাকা 17, 18, 19 তারিখে ধাপে ধাপে আপনার ঢুকবে। সেই কারণে 17 তারিখ টাকা না ঢুকলেও আতঙ্কিত হবেন না। প্রত্যেকের টাকা, সরকার বলেছে প্রত্যেকটি যোগ্য মহিলার টাকা দেওয়া হবে এবং আমিও চাই আমার প্রত্যেকটি দিদি, বোন, কাকিমা যারা রয়েছেন, আবেদন করেছেন এবং যোগ্য যারা, যাদের অ্যাকচুয়াল টাকাটা দরকার, তারা প্রত্যেকে পাবেন, এমনই সরকারও জানিয়েছেন। এবং এক্ষেত্রে বলে রাখি, 10ই আগস্ট সরাসরি বিভ্রান্তিরও অবসাদ ঘটবে, আরও কোনো গাইডলাইন এক্সট্রা দিতে পারে বা সবাইকে দিয়ে দিতে পারে। তো এক্ষেত্রে সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুপুর 2টোর সময় 10 তারিখ উপস্থিতিতে নারী এবং কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী যা হতে চলেছে অন্নপূর্ণা যোজনার প্রকৃত যোগ্যতা ডকুমেন্টের চূড়ান্ত গাইডলাইন এবং নোটিশ প্রকাশিত করবে। প্রত্যাশা রয়েছে আশাকর্মী, অঙ্গনারী কর্মীদের আটকে থাকা আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত এবং নিয়মকানুন স্বচ্ছতা এই মিটিং থেকে পরিষ্কার হবে। সবার পাখির চোখের মতো এখন ওই বৈঠকের দিকে সবাই তাকিয়ে রয়েছে যে 10 তারিখ কি নির্দেশিকা আসে, কেন তার ওপর অনেক কিছু কিন্তু নির্ভর করছে। কেন এখন রাজ্যে যে সরকার রয়েছে, রাজ্যের যে আমাদের প্রত্যেকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি যে বিষয়টা বলবে সেই অনুযায়ী কিন্তু সকলে পাবে এবং সত্যি তিনি জনদরদি হয়ে সমস্তটা ভাববেন এবং যেমনটি তিনি বলেছেন যোগ্য মহিলারা প্রত্যেকে পাবে, তেমনই যাতে হয় এটাই আশা করব আমরা প্রত্যেকে এবং আস্থা রাখবো। ভবিষ্যতের রূপরেখা সেপ্টেম্বর থেকে স্থায়ী নিয়মে জুন জুলাইয়ে তো আমরা দেখেছি প্রশাসনিক চাপ, ব্যস্ততা এবং সত্যি এত ভেরিফিকেশন ছিল যার কারণে ডেট আমরা দেখেছি কোনো মাসে 1 তারিখে ঢুকেছে, কোনো মাসে 3 তারিখে ঢুকেছে এবং কারোর জুনে ঢুকলে জুলাইয়ে ঢোকেনি, জুলাইয়ে ঢুকলে এখন আগস্টে ঢোকেনি। তো সেই সমস্ত কিছু জটিলতা কাটিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেপ্টেম্বর থেকে যতদিন বর্তমানে সরকার থাকবে অন্নপূর্ণায় প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে সবার অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়, মানে প্রত্যেক মাসের নির্দিষ্ট সময়ে কিন্তু টাকা ঢুকে যাবে, সেকেন্ড উইকে টাকা ঢুকবে। ভবিষ্যতে এই টাকা নিয়ে আর কোনো বিলম্বনা হবে না। যারা যারা যোগ্য আছেন প্রত্যেকের টাকা কিন্তু দ্বিতীয় সপ্তাহে পরের মাস থেকে ঢুকতে চলেছে। এবার বলে রাখি 17ই আগস্টের টাকা পাওয়ার চূড়ান্ত 4টি শর্ত। আবেদনের সময় 10 তারিখ বা 10ই জুলাইয়ের আগে আপনি আবেদন করেছেন তাহলে ব্যাংকে আধার এবং ব্যাংকের লিঙ্ক ঠিকঠাক আছে, ডিবিটি অ্যাকাউন্ট রয়েছে। তৃতীয় শর্ত, যোগ্যতায় অনুযায়ী আপনার সম্পূর্ণ সঠিক এবং পেনশন বা আয়কর আপনি দেন না এবং চূড়ান্ত স্ট্যাটাস অনুযায়ী আপনাকে অ্যাপ্রুভ করা হয়েছে। যদি অ্যাপ্রুভ করা হয় এবং 10 তারিখের আগে আপনি আবেদন করেন তারপরে অ্যাপ্রুভ করা হয় তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। হয়তো 17 তারিখেই বেশিরভাগই ঢুকবে, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একবারেই আমরা দেখেছি জুলাই মাসের 3 তারিখে যেমন ঢুকেছিল ও সেরকম এই মাসে আগস্ট মাসেও কিন্তু দেখা যাবে 17 তারিখ প্রচুর মানুষের ঢুকবে। এখন ব্যাংকের সার্ভারের জন্য হয়তো ওই দিন ঢুকলো না, পরের দিন ঢুকলো, ম্যাক্সিমাম 17 তারিখে ঢুকবে। আর বাদবাকি সমস্তটা বললাম, তো কাজে চিন্তার বিষয় নেই। রাজ্য সরকার বলছেন প্রত্যেকটি যোগ্য মানুষকে দেওয়া হবে, তো কাজেই আমাদের 17 তারিখ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এবং 10 তারিখের দিকেও আমরা চেয়ে রয়েছি। বাদবাকি কোনো ইনফরমেশান যদি রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর তরফ থেকে এক্সট্রা দেওয়া হয় অবশ্যই জানাবো। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য প্রেরিত হচ্ছে যেখানে বলা হচ্ছে অন্নপূর্ণা বন্ধ হয়ে যাবে, এই সমস্ত কিন্তু বাস্তব নয়।
যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানাচ্ছেন, রাজ্য সরকার জানাচ্ছেন, সেগুলোকে নজর দিন এবং ট্রাস্টেড জায়গা থেকেই বিষয়গুলো নিন, যাতে আপনাদের মধ্যে বিভ্রান্তি না ছড়ায়। অন্নপূর্ণা ভাণ্ডার কোনো সময় বন্ধ হবে না, সরকার বলছে, প্রত্যেকটা যোগ্য মানুষ কিন্তু পাবেন। আর বাদবাকি আপনাদের এর কোনো জিজ্ঞাসাবাদ থাকলে এবং কোনো মতামত জানানোর থাকলে সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে আপনাদের মতামত বা প্রশ্ন জানাতে পারেন। আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।